হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথ অফ ফিজিক্স চ্যানেল। আজ আমরা নতুন আরেকটা টপিক, যেটা ভেক্টরের 3 নাম্বার ক্লাস, যেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে ডিসকাশন করব। তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের মধ্যেই একটা পার্ট যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা আমাকে জানতে হবে। তো দেখো, ফার্স্ট আমরা জানবো ডিফারেন্সিয়াল অপারেটর কী জিনিস। তো ডিফারেন্সিয়াল অপারেটর বলতে এখানে বেসিক্যালি আমরা ডেলকে বুঝি। ডেল ইজ কল্ড একটা অপারেটর। তো ডেলের ফিজিক্যালি মানে একে আমরা ভাঙলে কি পাবো সেটা আমাকে জানতে হবে। ডেল মানে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এবার দেখো, ডিফারেন্সিয়াল অপারেটর কথাটার মানে হচ্ছে, অপারেটর মিনস কি, যে তার সামনে যা থাকবে তার উপরেও সিম্পলি অপারেট করবে। এবার ডেলের সামনে কাকে রাখবো আমি? তো ডেলের সামনে যেহেতু আমরা ভেক্টর নিয়ে মানে ভেক্টরের পার্টগুলোকে নিয়ে ডিল করছি, তাহলে এখানে আমরা দুটো জিনিসকে রাখতে পারি। আইদার আমি স্কেলারকে রাখতে পারি অথবা আমি ভেক্টরকে রাখতে পারি। তো এবার দেখো, ডেলের সামনে যদি ভেক্টর থাকে, এবার ডেলটাকে আমাকে বুঝতে হবে ডেল কি আছে। দেখো, ডেলের মধ্যে এক্স ওয়াই জেড আছে, সাথে আমরা অবশ্যই এটা 3D অপারেটর, এটা তুমি দেখেই বুঝতে পারছো। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে মানে 3D অপারেটর। আর এক্স ওয়াই জেড আছে মানে তিনটে জিনিসের পরে তার কাছে সামনে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বা জেড যাকে পাবে তার উপরে সে অপারেট হবে। আর এখানে একটা ডেল 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 এইসব কথাগুলো আসছে। এই ডেল মানে এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। তো নর্মাল ডিফারেন্সিয়েশন আর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কি সেটা আমরা অবশ্যই ক্লাসে আলোচনা করেছি, তার রেসপেক্টে আমাদের এখানে নর্মাল ডিফারেন্সিয়েশনের মতোই এটা অ্যাকচুয়ালি। তো এবার আমরা দেখব যে আমাদেরকে এই ডেল সামনে কার উপরে অপারেট হবে সেটার উপরে ডিপেন্ড করেই আমাদের এই টপিকগুলো আর কি, টপিকটা আর কি পুরোপুরি। তো প্রথমে ডেলের সামনে যদি কোনো স্কেলার কোয়ান্টিটি থাকে, তো স্কেলার কোয়ান্টিটি বলতে আমি সবসময় বলেছি বারবার, সেটা স্কেলার বলতে ফাই বোঝায় অথবা ভি বোঝায়। যখনই কোনো স্কেলার কোয়ান্টিটি থাকবে তখনই এটাকে আমরা বেসিক্যালি গ্রেডিয়েন্ট বলে থাকি। গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে স্কেলার কোয়ান্টিটিটা কি আছে? ফাই আছে, তাহলে গ্র্যাড ফাই। যদি এখানে স্কেলার কোয়ান্টিটি হিসেবে ভি থাকতো, ভিও একটা পোটেনশিয়াল বলা হয়। তো এবার যদি ডেল ভি থাকতো তাহলে আমরা তখন বলবো গ্র্যাড ভি। এবার আমাকে জানতে হবে যে কোনো স্কেলার কোয়ান্টিটি থাকলে ডেল যখন তার সামনে থাকবে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স বা তার বিহেভিয়ার কেমন হবে বা সে তার সামনে কীভাবে অপারেট করবে সেটা আমাকে এবার বুঝতে হবে। তো চলো, এবার তার আগে একটা কথা বলে দিই। ফাই মানে এখানে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার মিনস হচ্ছে সেটা এক্স ওয়াই অ্যান্ড জেডের ফাংশন হবে, অনলি দেয়ার উইল বি নো ইউনিট ভেক্টরস। তো এবার আমরা চলো বোঝার চেষ্টা করি যে কীভাবে আমরা গ্রেডিয়েন্টটা ডিসকাশন করব। তো এটা উঠিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা এখানে বলার ছিল, সেটা হচ্ছে এই যে ডেল, এটাকেই কিন্তু আরেকটা নাম আছে এর, যেটাকে বলা হচ্ছে নেবলা অপারেটর। নেবলা অপারেটর, এটাকে ডিফারেন্সিয়াল অপারেটর বলা হয়, কেউ কেউ এটাকে নেবলা অপারেটর বলে থাকে। তো এটা মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করব যে গ্র্যাড ফাই মানেটা কি। যদি এরকম একটা স্কেলার কোয়ান্টিটি থাকে তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙি। তাহলে সিম্পলি ডেল মানে আমরা জানি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তো সিম্পলি ডেলের আগে মিনিংটা লিখবো আর সামনে যে ফাই থাকবে সেই ফাইটাকে লিখবো। এবার দেখো, ফাইটা কার ফাংশন সেটা তোমাকে ইম্পর্টেন্ট, কারণ ইন জেনারেলি ফাই সবসময় পজিশনের ফাংশন হয়, আর লেখা হয়। আর আর এর মধ্যেই কিন্তু তিনটে কোয়ান্টিটি থাকে, এক্স কমা ওয়াই কমা জেড। তার মানে তোমাকে ফাইটা যা গিভেন দিবে সেই অনুযায়ী, তাহলে ফাই কিন্তু সবার উপরে অপারেট হবে। সো ইউ ক্যান রাইট দিস আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। তো দিস ইজ কল্ড হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এবার নর্মাল যা অপারেশন হবে সেই ওয়াইজ হবে। তো একটা জিনিস তুমি লক্ষ্য করো, গ্র্যাড ফাই কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, আর অপারেট করে যা পাবে ফাইনালি আমরা এটা বলতে পারবো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল নিব, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে গ্র্যাড ফাই অ্যাকচুয়ালি বের করতে হয়। তো চলো দেখা যাক, একটা এক্সাম্পল নিই। তো প্রবলেমটাতে এইভাবে গিভেন দেওয়া আছে, ধরো তোমার কাছে জাস্ট এক্সাম্পল আমরা নিচ্ছি সেই সেন্সে আর কি, যে ধরো ফাই তোমাকে এটা গিভেন দেওয়া আছে, ফাই গিভেন দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড দেওয়া আছে। তো ফাই হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশন। তাহলে আমাকে যদি বলে ফাইন্ড গ্র্যাড ফাই, তুমি আমাকে এখান থেকে গ্র্যাড ফাই বের করে দেখাও আর একটা পয়েন্ট বলে দিচ্ছে, কারণ যেহেতু কোঅর্ডিনেট আছে তাহলে পয়েন্ট থাকবে। তাহলে বলছে পয়েন্টটা বলেছে 1 - 1, 1, এই পয়েন্টে বের করতে বলেছে। তার মানে এক্স ওয়াই আর জেডের ভ্যালু তোমাকে গিভেন দিয়ে দিয়েছে। তো চলো প্রথমে অপারেট করি। ফার্স্ট আমরা ডেল ফাই মানে যা জানি তাই লিখবো। ডেল ফাই, ডেল মানে কত? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। আর ফাই যা আছে সেটা আমরা বসিয়ে দেবো। ফাইয়ের ভ্যালু কত? ফাই এখানে বলা আছে এক্স স্কোয়ার ওয়াই
প্লাস এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস জেড। তাহলে এই টোটালটার উপরে কিন্তু এই টোটাল কম্পোনেন্টটা প্রতিবার একবার এখানে আসবে, একবার এখানে আসবে, একবার এখানে আসবে। তো তাই করছি, আই ক্যাপ ডেল ডেল এক্স, কোয়ান্টিটিটা কী আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড ব্র্যাকেট প্লাস জে ক্যাপ, একইভাবে ডেল ডেল ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস জেড। লাস্ট ওয়ান হচ্ছে কে ক্যাপ, একইভাবে ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড। এবার আমরা নর্মাল যা ডিফারেন্সিয়েশন জানি সেই মেথডেই করব। তো নর্মাল ডিফারেন্সিয়েশন বলতে কি, যে এক্স যখন থাকবে তাহলে এক্স সামনে যেখানে এক্স থাকবে সেই জায়গায় শুধু অপারেট হবে, আদারওয়াইজ সব জিরো হয়ে যাবে। তো ফার্স্ট যদি অপারেট করি তাহলে কী পাবো, আই ক্যাপ এক্স স্কোয়ার ওয়াই আছে, তার মানে এক্সের উপর অপারেট করলে এখানে পেয়ে যাচ্ছি 2x ওয়াই, এখানে এক্সের উপর অপারেট করলে দেখো এখানে শুধু এক্স আছে, তার মানে পেয়ে যাচ্ছি প্লাস ওয়াই স্কোয়ার, জেডের উপর অপারেট করলে 0 প্লাস জে ক্যাপ, এখানে ওয়াই এর উপর অপারেট হবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই, মানে ওয়াই আছে তাহলে ফার্স্ট আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে শুধুমাত্র ওয়াইয়ের উপর অপারেট হবে তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস 2x ওয়াই, আর জেডের উপরে আবার 0। আর লাস্ট ওয়ান হচ্ছে কে ক্যাপ, শুধু জেডের উপর অপারেট হবে, তাহলে এখানে সামনের দুটো কোয়ান্টিটি কোনোটার উপরে অপারেট হবে না, তাহলে জেড কত, তাহলে -1, তার মানে শুধুমাত্র এখানে -1-এর উপর অপারেট হবে। এই ছিল ওভারঅলি আমাদের গ্র্যাড ফাই এর ভ্যালু। তো দেখতেই পাচ্ছ একটা ভেক্টর কোয়ান্টিটি আসে। আমরা মেইনলি দেখো আমাকে গ্র্যাড ফাই বার করতে বলেছে, তো গ্র্যাড ফাই আমরা অলরেডি বের করে ফেলেছি, এবার একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে দিয়েছি, সেই পয়েন্টে বসিয়ে আমাকে করতে হবে। তো পয়েন্টগুলো দেখো দেওয়া আছে 1 -1 1, তার মানে এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই আর এটা জেড এর ভ্যালু। তো বসিয়ে দিই, তাহলে অর গ্র্যাড ফাই আমরা বের করতে চাচ্ছি কোথায়, একটা পয়েন্টে 1 -1, 1। তো বসাই প্রথমে, ফার্স্ট হচ্ছে আই ক্যাপ 2xy, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু করলে হচ্ছে -2, ওয়াই স্কোয়ার করলে পাচ্ছি +1, আর এখানেও একইভাবে এক্স স্কোয়ার করলে হচ্ছে 1, আর এক্স ওয়াই করলে মাইনাস মানে ওভারঅলি +2, আর এখানে হচ্ছে মাইনাস কে ক্যাপ। তো ফাইনাল যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে -i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে তোমার গ্র্যাড ফাইয়ের ভ্যালু একটা পার্টিকুলার পয়েন্টে, এই পয়েন্টটাতে বার করতে বলেছিল। সেটা কি, প্রবলেমটা দেওয়া আছে লাইক দিস, যে আমাকে এখন দেখো আমরা গ্র্যাড ফাই কী করি, মানে গ্র্যাড ফাইকে আমরা কীভাবে ডিটারমাইন করি সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যে সিম্পল আমরা একটা স্কেলার কোয়ান্টিটি আমাকে দেওয়া থাকবে, তার উপরে ডেল জাস্ট আমরা অপারেট করবো, স্কেলার কোয়ান্টিটি যা থাকবে তার রেসপেক্টে সে অপারেট হবে, আর সে একটা ভেক্টর কোয়ান্টিটি শো করবে। শুধু এইটুকুতে, এটা তো ম্যাথমেটিক্যালি জানলাম, কিন্তু এটাকে আমাকে ফিজিক্যালি বুঝতে হবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী ঘটছে, যে গ্র্যাড ফাই মানেটা কি আমাকে এটা জানতে হবে। তো একটা প্রবলেম দিলে আমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো। একটা প্রবলেম দেওয়া আছে এরকম, যে গিভেন বলা আছে ফাই দ্যাট ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি যেটা বলেছে কনস্ট্যান্ট। এখান থেকে দেখাতে বলেছে শো গ্র্যাড ফাইটা কি হবে, ডিআর এর উপরে, ডিআর ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার হবে, এটা প্রুফ করতে বলেছে। তো চলো আমরা এটা প্রুফ করি। তো এটা একটা পার্সিয়াল ডেরিভেটিভেরই অ্যাপ্লিকেশান, জাস্ট একটা কনসেপ্ট দেওয়া হয় যে গ্র্যাড ফাইটা কী। তো গ্র্যাড ফাই হচ্ছে কোনো যদি তুমি একটা লেটস, আমরা এটা জিনিসটা ক্লিয়ার বোঝাতে চাইছি, ধরো এরকম একটা সারফেস আছে, সেই সারফেসের যেই পয়েন্টটাতে তুমি বের করতে চাও, লেটস একটা পয়েন্ট আছে মনে করো ফাই, তাহলে এটা একটা তো কোয়ার্ডিনেট আছে, লেটস এখানে একটা কোয়ার্ডিনেট মনে করো এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এই পয়েন্টে যখন তুমি গ্র্যাড ফাই বের করবে সেই গ্র্যাড ফাইটা এখানে নর্মাল হবে ওই পয়েন্টে, এটাই হচ্ছে গ্র্যাড ফাইয়ের ডিরেকশন। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্যই আমরা এই প্রবলেমটা করছি। তো প্রথমে প্রবলেমটা স্টার্ট করছি, ফাই হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। সিম্পলি আমরা এটার পরে করব কি, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করবো। তাহলে ডি ফাই কত হবে, ডি ফাই পেয়ে যাবো ডেল ফাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু হচ্ছে ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু হচ্ছে ডিজেড। এবার এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি। দেখো সেপারেট মানে আমরা গ্রেডিয়েন্ট ফর্মে এবার লিখতে পারি আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড, সাথে ডট এই পার্টটাকে আমরা এইভাবে বলছি ডিএক্স সাথে আই ক্যাপ প্লাস ডিওয়াই সাথে হচ্ছে জে ক্যাপ প্লাস ডিজেড সাথে হচ্ছে কে ক্যাপ, আর লেফট হ্যান্ড সাইডে অলরেডি আমরা ডি ফাই পেয়ে ফেলেছি। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস দেখো, এই পার্টটা কিন্তু অলরেডি আমাদের কাছে নোন, এটাকেই আমরা বলেছিলাম গ্র্যাড ফাই। আর এটা কি জিনিস, এটা দেখো, এটা বুঝতে গেলে আমাকে আবার পজিশন ভেক্টর যেতে হবে। পজিশন ভেক্টর মানে আর সবসময় আমরা এটা বলেছি বারবার এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ।
তো এটার পরে তুমি জাস্ট একটা ডিফারেন্সিয়েশন নিয়ে নাও, তাহলে ডি আর কত পাবো, ইউ ক্যান রাইট দিস ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। তো তাহলে আমি সিম্পলি এই জায়গাটায় কি লিখতে পারি, উই ক্যান রাইট দিস ডি আর, আর লেফট হ্যান্ড সাইডে আমার কাছে আছে ডি ফাই। এবার সহজে দেখো আমরা পেয়ে যাচ্ছি উই ক্যান রাইট গ্র্যাড ফাই, তাহলে ডট ডি আর ডি ফাই। ফাই তো তোমাকে গিভেন আমি বলে দিয়েছি, ফাইটা কত, ফাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে একটা কনস্ট্যান্টের উপর ডেরিভেটিভ নিলে কী পাবো, তাহলে ডি অফ কনস্ট্যান্ট কী পাবো, 0 পাবো। তাহলে কনক্লুশন দেখো, গ্র্যাড ফাই একটা ভেক্টর, ডি আর একটা ভেক্টর, তাদের মধ্যে মাঝখানে ডট ফর্ম করে আছে, তো দুটো ভেক্টর ডট ফর্ম করে 0 হলে কী হবে, সো ডাইরেক্টলি আমাদের কনক্লুশন গ্র্যাড ফাই পারপেন্ডিকুলার টু কী হবে, ডি আর ভেক্টর। তো খাতায় কলমে যদি তুমি বুঝতে চাও তাহলে কীভাবে বুঝবে, তো ধরো আমার একটা স্পেস নিয়ে আমি ডিল করছি, যেই স্পেসে ডিআর মানেটা কি, ডিআর মানে একটা পজিশন ভেক্টর, তবে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ভাবতে পারো। তাহলে আমি যদি দুটো পয়েন্টের ডিস্টেন্স, এই দুটো এখানে একটা পয়েন্ট আছে, অ্যানাদার আরেকটা পয়েন্ট আছে, এটা যদি আমি ডিআর ভাবি, কথার কথা, এটা যদি ডিআর হয় আর এটা যদি গ্র্যাড ফাই হয় ওই পয়েন্টটাতে, তাহলে গ্র্যাড ফাই আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, তো ওরা বলে দিয়েছে π/2 হবে। এটাই কনক্লুশন। তার মানে একটা ফ্ল্যাট প্লেনে পজিশন ভেক্টর যা থাকবে তারপরে গ্র্যাড ফাইটা কি আছে, নর্মাল হয়ে আছে, সেই কনক্লুশনটাই ওই প্রবলেমটা দিচ্ছে। তো এই প্রবলেমটা অনেকবার এক্সামে আসছে, সেই রেসপেক্টে আমরা এটা দিলাম। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখবো সেটাকে বলছি আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ বুঝতে গেলে আমাকে একটা প্লেন আগে প্রথমে ড্র করতে হবে। তো ফার্স্ট আমরা কি করলাম, একটা ফ্ল্যাট প্লেন ড্র করলাম, এরকম একটা প্লেন ড্র করলাম, এই প্লেনের মধ্যেই আমরা চাইছি ডিরেকশনাল ডেরিভেটিভ। লেটস একটা পয়েন্ট তোমাকে ডিফাইন করে দিলাম, ধরো দিস ইজ দ্য পয়েন্ট, একটা এ পয়েন্টে একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, যেটাকে আমরা বলছি মনে করো এক্স কমা ওয়াই কমা জেড, মানে 1 2 1, মানে 1 1 দিলাম, x1 y1 z1, যেটা পয়েন্টটা হচ্ছে এ। তাহলে তোমাকে যদি বলি এই পয়েন্টে আমাকে গ্র্যাড ফাই দেখাও, তাহলে তুমি কি করবে, সিম্পলি ওই পয়েন্টে মানে এ পয়েন্টে যে পোটেনশিয়াল হবে সেটার উপরে তুমি অপারেট করবে, করলেই তুমি এখানে গ্র্যাড ফাই পেয়ে যাবে। গ্র্যাড ফাই হবে এটা, ওকে। তাহলে আমরা নিচের দিকেও দিলাম, কারণ এই পয়েন্টটাতে ওই গ্র্যাড ফাইটা কি হয়, নর্মাল থাকে। এবার ধরো এই একটা পয়েন্ট এ, অ্যানাদার আরেকখানা পয়েন্ট তোমাকে ওই প্লেনের মধ্যেই বললাম বি, তাহলে তুমি এই এ আর বি লাইনকে তোমাকে অ্যাড করতে হবে, ওকে। তো দুটো লাইনকে যখনই আমরা অ্যাড করবো তাহলে এরও নিশ্চয়ই একটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, x1 y1 x2 y2 z2। তাহলে এই লাইন বরাবরও আমরা একটা ডিরেকশন পেয়ে যাবো, কারণ দুটো পয়েন্ট যখনই তোমাকে দেওয়া থাকবে তাহলে সাথে সাথে তুমি সেখান থেকে একটা ভেক্টর ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ মানে কি, ওরা সিম্পলি বলছে ডিরেকশনাল ডেরিভেটিভ মানে ফার্স্ট তোমাকে পয়েন্টে, যেই পয়েন্টে স্কেলার কোয়ান্টিটি দেওয়া থাকবে, স্কেলার পটেনশিয়াল দেওয়া থাকবে, সেই পয়েন্টে গ্র্যাড ফাই অপারেট করবে, আর সাথে যেই লাইন বরাবর অ্যালাইন করতে চাও, লেটস এবি লাইন বরাবর অ্যালাইন করতে চাও, তো তাহলে ওই বরাবর একটা ডিরেকশন নেব, গ্র্যাড ফাই ডট এ ক্যাপ। তাহলে সিম্পলি আমরা প্রথমে গ্র্যাড ফাই ক্যালকুলেট করব, আর এ ক্যাপ মানে কত হবে, তো বলছে এবি ভেক্টর বাই মডিউলাস, তার মানে আমাকে এবি ভেক্টরটা বের করে নিতে হবে, ভাগ করলে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারবো। দিস টার্ম ইজ কল্ড হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন জিনিস জানবো, যেটাকে মানে বেসিক্যালি গ্র্যাড ফাই এর একটা সিগনিফিকেন্স জানতে হবে। হোয়াট ইজ দ্য গ্র্যাড ফাই এর সিগনিফিকেন্স কি, সেটা আমরা বোঝার চেষ্টা করবো। তো দেখো আমি সিগনিফিকেন্সটা লিখে দিয়েছি। তো দেখো গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন ফাই মানে গ্র্যাড ফাই ইজ এ ভেক্টর, একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, কারণ গ্র্যাড ফাই আমরা যখনই কোনো স্কেলারের উপর অপারেট করছি তাহলে সেটা ভেক্টরই পেয়েছি। হোয়ার ম্যাগনিচিউড, এর ম্যাগনিচিউড কী হবে, ইজ ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ ফাই, কারণ ডেল ফাই যখনই আমরা অপারেট করি তাহলে ফাইয়ের উপরে কী হয়, এক্স ওয়াই জেডের কম্পোনেন্টগুলো অপারেট হয়। তো বেসিক্যালি রেট অফ চেঞ্জ বোঝাচ্ছে, কার রেসপেক্টে রেট অফ চেঞ্জ, বলছি স্পেস ভেরিয়েবলের রেসপেক্টে রেট অফ চেঞ্জ বোঝাবে, আর কিছু না। আর ডিরেকশন কী হবে, কারণ গ্র্যাড ফাইয়ের ডিরেকশন আমরা কী করবো, গ্র্যাড ফাই যেই বরাবর হবে, মানে ভেক্টরটা যেই বরাবর থাকবে তাহলে সেই বরাবরই ডিরেকশন হবে। তো ওই জন্য বলেছে ডিরেকশন ইজ অ্যালং দ্যাট চেঞ্জ। তো এটা পরীক্ষায় অনেক সময় আসে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট, তো ইউ ক্যান রাইট দিস, এটা তুমি লিখতে পারো। এবার আমরা আরেকটা নতুন জিনিস জানবো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই। এটা সব জায়গায় ইউজ হয়। তো দেখো এবার বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ইউজ করে, আমি যে মেথডটা ইউজ করাচ্ছি এখানে আমরা পজিশন ভেক্টরকে ভাঙবো না, পজিশন ভেক্টরকে রেখেই কাজ করব। স্পাইজেলের বইয়ে পজিশন ভেক্টরকে ভেঙে ভেঙে তারা কাজ করেছে। কি বলা হয় সেটা দেখো, তোমার কাছে যদি কোনো একটা ফাংশন থাকে, গ্র্যাড, আমি এখন স্কেলার কোয়ান্টিটিটাকে এফ ভাবলাম, এফ অফ আর, তাহলে তুমি এটাকে কি লিখতে পারবে, তাহলে তুমি এটাকে লিখতে পারো গ্র্যাড এফ অফ আর মানে এফ প্রাইম অফ আর, সাথে যার ফাংশন হবে এখানে ফাংশনটা তার বরাবর ডিরেকশন।
মানে এফ প্রাইম মিনস কি, জাস্ট একবার ডেরিভেটিভ, মানে ডি এফ বাই ডি আর, এফটা আর এর ফাংশন, সাথে তার ডিরেকশন। এটা আমি ফাংশনটা আমি এফ অফ আর নিয়েছি, আমরা প্রতিবার যেহেতু ফাই নিয়ে কাজ করেছি, তাহলে গ্র্যাড ফাই নিয়েও একবার বলি, ফাই অফ আর, তাহলে ইউ ক্যান রাইট দিস ফাই প্রাইম অফ আর, সাথে তার বরাবর ডিরেকশন, অথবা এটাকে তুমি লিখতে পারো ডি ফাই বাই ডি আর, তার বরাবর ডিরেকশন। অথবা কেউ তুমি যদি কোনো প্রবলেমে দেখবে ভি দিয়েও করা থাকে, তাহলে ভি অফ আর হলে কী হবে, তাহলে এটা লিখবে ভি প্রাইম অফ আর, ডিরেকশন হচ্ছে আর ক্যাপ, এটাকে আমরা যখন লিখবো ডিভি বাই ডি আর, আর ক্যাপ। তো একদম খুবই সিম্পল ফরম্যাট, হোয়াট এভার দ্য স্কেলার কোয়ান্টিটি, তোমাকে স্কেলার কোয়ান্টিটি যা থাকবে সেই স্কেলার কোয়ান্টিটিকে তার রেসপেক্টে রেট অফ চেঞ্জ, আর যার ফাংশন তার বরাবর ডিরেকশন, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের মিনিং। এবার আমাকে না এটা প্রুফ করে দেখাতে হবে যে কীভাবে সত্যি এটা কীভাবে আসে, জানতে হবে আমাকে এটা, ঠিক আছে? তো চলো আমরা এটাই প্রথমে প্রুফ করে দেখাই, যে গ্র্যাড এফ অফ আর মানে এটা কি করে। তো ফার্স্ট আমরা প্রথমে এটা আমাকে টার্গেট প্রুভ করার, তাহলে কীভাবে স্টার্ট করছি, প্রথমে আমরা লিখছি আগে লেফট হ্যান্ড সাইডেই, আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে স্টার্ট করছি। তাহলে প্রথমে লিখলাম আমি গ্র্যাড এফ অফ আর, তাহলে এটাকে ভাঙলে কী পাবো, নর্মাল আমরা এক্ষুনি ডেলকে ভাঙা শিখে গেছি, তাহলে আই ক্যাপ ডেল এফ বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এফ বাই হচ্ছে ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ বাই হচ্ছে ডেল জেড। এবার আমরা এখানে না, কারণ এক্স ওয়াই জেড আছে আর ফাংশনটা যেহেতু আর এর আছে, তাহলে আমি আর এর সাথে ইনক্লুড করার চেষ্টা করছি। এবার আর মানেটা কি, আর মানে একটা পজিশন ভেক্টর, যেটা আমরা অলরেডি জানি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। খুব ভালো কথা, তাহলে এটাকে আমরা ইনক্লুড এভাবে করছি, আই ক্যাপ এটাকে এভাবে লিখতে পারি ডেল এফ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এফ বাই হচ্ছে ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ বাই হচ্ছে ডেল আর বাই ডেল জেড। এই আরটাকে আমি কোনাকুনি মাল্টিপ্লাই করলাম, দেখো এই কোনাকুনি আর যে আছে যদি কেটে যায়, তাহলে আবার আগের টার্মটাই রিটার্ন আসে, ডেল এফ বাই ডেল এক্স। এবার আমরা এখান থেকে না এই টার্মটাকে বের করবো, একটা জাস্ট বের করবো, বাদ বাকি আমার অটোমেটিক চলে আসবে। দেখো আর মানে যদি এটা হয়, তাহলে আমরা মানে আমি এই সাইডে দেখাই, তাহলে সুবিধা হবে, লেফট হ্যান্ড সাইডেই দেখাচ্ছি আমি, হ্যাঁ। তার মানে আর মানে যদি হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে মড আর মানে কত হবে, তো বলছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে। এটা সবাই আশা করি ক্লিয়ার, সিম্পল। তাহলে এবার যদি আমি এখানে স্কোয়ার নিয়ে নিই, তাহলে কী পাবো, তাহলে আর এর স্কোয়ার মানে আর স্কোয়ার ক্যান রিটার্ন অ্যাজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি। আর এখন আমার প্রবলেমটা দেখো, আর এর ডেরিভেটিভ মানে স্কেলার কোয়ান্টিটি আর এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাহলে আমরা এখন করবো কি, এটার পর ডেরিভেটিভ নিয়ে নেব। তাহলে এটার পর যদি ডেরিভেটিভ নিই, তাহলে পেয়ে যাচ্ছি টু আর ডেল এক্স, তাহলে এদিকে কত পাবো, তাহলে ওয়াই জেডের পর ডেরিভেটিভ হবে না, শুধু এখানে এক্স স্কোয়ারের পর ডেরিভেটিভ হবে, তাহলে 2x পাবো। ওয়াই জেড তো এক্স এর ফাংশন না, তাহলে এখানকার 2 আর এখানকার 2 কেটে গেল, তাহলে ফাইনালি আমরা এখান থেকে ডেল আর বাই ডেল এক্স পেয়ে গেলাম, যার ভ্যালু হচ্ছে এক্স বাই আর। যেমন আমরা ডেল আর ডেল এক্স পেলাম, সিমিলারলি তুমি কিন্তু ওয়াই দিয়েও ডেরিভেটিভ করে ডেল আর ডেল ওয়াই পাবে, ডেল আর ডেল জেড পাবে। কত হবে তাহলে, ডেল আর ডেল এক্স এর ভ্যালু যদি এক্স বাই আর আসে, তাহলে ওটা ওয়াই বাই আর হবে, আর ওটা জেড বাই আর হবে। তাই বসিয়ে দিচ্ছি, তাহলে আই ক্যাপ ডেল এফ বাই ডেল আর, এখানে পেয়ে গেলাম এক্স বাই আর, জে ক্যাপ ডেল এফ বাই ডেল আর ওয়াই বাই আর, সাথে কে ক্যাপ ডেল এফ বাই ডেল আর, এখানে পেয়ে যাবো আমি জেড বাই আর। তো এবার তুমি দেখতেই পাচ্ছ, আমি যদি ডেল এফ বাই ডেল আর কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কি পড়ে থাকবে, এক্স আই ক্যাপ, তাহলে উপরে আমি লিখতে পারি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তাহলে উপরে আমি লিখতে পারি আর ভেক্টর বাই আর। সো ফাইনালি উই ক্যান রাইট ডেল এফ বাই ডেল আর, ভেক্টর বাই তার ম্যাগনিচিউড মানে কি আর ক্যাপ। তো দিস ইজ আমার ডেল অফ এফ অফ আর। তাহলে ডেল অফ এফ অফ আর মানে কি, ওই ফাংশনটার উপরে, ফাংশনটা যার ফাংশন তার রেসপেক্টে ডেরিভেটিভ, ফাংশনটা যার তার বরাবর ডিরেকশন। প্রচুর এই প্রবলেমগুলো আসে, মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাকে ইউজ করবো আর কি। তো একটা এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে এটার পরই আমরা এটা আমি প্রুফ দেখালাম যে কেন আমরা এটা ভেঙে এইভাবে লিখছি, তার কারণটা রিজনটা তোমাকে আমি বুঝালাম। এবার আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা আরও পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা জাস্ট সিম্পলি নিচ্ছি, মনে করো আমার কাছে স্কেলার কোয়ান্টিটিটা দেওয়া আছে এলএনআর, তাহলে তোমাকে যদি আমি বলি গিভেন দেওয়া আছে ফাই হচ্ছে এলএনআর, ফাইন্ড গ্র্যাড ফাই, তাহলে কি করে বার করবো,
তো সিম্পলি দেখো গ্র্যাড ফাই মানে কি, গ্র্যাড ফাই মানে হচ্ছে ডি বাই ডিআর, ফাইটা কত, ফাই এলএনআর বসায় দাও, ফাই কার ফাংশন আর এর, তাহলে আর বরাবর ডিরেকশন, এলএনআর এর ডেরিভেটিভ করলে কত হবে 1 বাই আর, আর ক্যাপ ভেঙে দাও, আর ক্যাপ মানে আর ভেক্টর বাই আর মানে আর স্কোয়ার, এটাই হয়ে গেল গ্র্যাড ফাই এর ভ্যালু। আচ্ছা এইভাবে আমরা এখানে কিন্তু শুধুমাত্র আর এর ফাংশন ধরেই আমরা করেছি। তো স্পাইজেলের বইগুলোতে কি করেছে, ওরা কিন্তু আরকে ভেঙে করেছে, এই জন্য তুই আবার মানে আমরা মিসকনসেপ্ট যেটা না হয়, স্পাইজেলের বইতে কি করেছে আরকে ওরা ভেঙে দিয়েছে, মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তাহলে সেখানে ও দেখবি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, ওয়াই এর রেসপেক্টে জেড এর রেসপেক্টে করে 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 ওরা ডেরিভেটিভ করে করে করেছে। তো ওর থেকে এটা সব থেকে সিম্পলেস্ট মেথড আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, তাহলে আজকে আপডেট হয়ে গেল। নেক্সট আমরা ফার্দার এভাবে ডাইভারজেন্স অ্যান্ড কার্ল পরবর্তী ক্লাসগুলোতে আমরা আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।